হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। ফাইনালি অনেকদিন থেকেই বলছিলাম যে তারাপীঠ যাবো, কিন্তু তারাপীঠে যেতে পারছিলাম না। তো মানে যাওয়ার দিনটা আজকে দেখতে দেখতে চলে এলো। তো আজকে যাচ্ছি তারাপীঠে। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো প্লিজ একটু ইগনোর করো, কারণ আমি কালকে সকালের মধ্যে ব্লগ আপলোড করবো, সেহেতু একটু ট্রেনে বসে বসে আমি এডিটিং করছি। এখনও কিন্তু ট্রেনে আমাদের ছাড়িনি। তো এই দেখো সকালবেলা বলতে বলতে ট্রেনে উঠে পড়েছি। তো এই যে ট্রেনে উঠে আমরা তিনজন যাচ্ছি, আমার ভাই, আমার দাদা মানে দাদু, আর আর একটা দাদু। তো আমরা তিনজন যাচ্ছি। আর এখানে আজকে হচ্ছে বুধবার। আমাদের যাওয়ার কথা ছিল আগের দিনকে বেসিক্যালি। তো আমরা আর আগের দিন রাতে যাইনি, আজকেই যাচ্ছি, 24 তারিখে যাচ্ছি সকালবেলা একবারে। তো আর ট্রেন কিন্তু এখনও ছাড়িনি। ট্রেন আমরা মোটামুটি শিয়ালদায় গেছিলাম এই ট্রেনটা ধরতে, গুড্ডা এক্সপ্রেস। তো সেই শিয়ালদায় আমরা বাড়ি থেকে 10টার সময় বেরিয়ে গেছি। শিয়ালদার সময় 11টার সময় শিয়ালদায় পৌঁছে গেছি। তো তারপরে ট্রেনটা 7 নম্বর প্ল্যাটফর্মে দিল, আর ট্রেনে উঠে পড়েছি। দেখো ট্রেন ফাইনালি ছেড়েও দিয়েছে। আর এখনও কিন্তু আমরা জানতাম না যে এই ট্রেনটা তো লেট করবে। এই ট্রেনটা প্রচণ্ড লেট করেছে আজকে পৌঁছাতে। হ্যাঁ, তো আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, এখন কিন্তু আমি ট্রেনে বসেই ভয়েস ওভারটা করছি। তো যাই হোক, শিয়ালদাকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। শিয়ালদা থেকে এই ট্রেনটা শিয়ালদা থেকে রামপুরহাট আসতে ট্রেনটার টিকিট ভাড়া হচ্ছে 50 টাকা পার পার্সন। ট্রেনটা একদিকে ভালোই, কিন্তু ট্রেনটা প্রচণ্ড লেট করে। আমি তোমাদের বলবো, আমাদের রিজার্ভেশন টিকিট পাইনি আমরা, তার কারণ অনেকটা দেরি করে আমরা যেহেতু টিকিট কাটতে যাচ্ছিলাম। তো এর জন্য কোনো রিজার্ভেশন টিকিট পাইনি বলে এই টিকিটটাই কাটতে হয়েছে লোকাল ট্রেনে। এটা কিন্তু পুরো লোকাল হয়ে আসার প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায়। এটাই হচ্ছে বিরক্তিকর জিনিস প্রথমত। আর দ্বিতীয়ত বিরক্তিকর জিনিস হচ্ছে এটা প্রচণ্ড লেট করে, প্রচণ্ড। আর অতক্ষণ ধৈর্য ধরে কেউ থাকতেও চায় না। আমি সাজেস্ট করবো, তোমরা যদি যাও তারাপীঠে যাও, এই ট্রেনটা ধরে যেও না। তোমরা চাইলে রিজার্ভেশন কেটে কিন্তু যেতে পারো। মানে সকালে একটা মা তারা এক্সপ্রেস আছে, তো সেটা কিন্তু ধরে যেতে পারো। তার কারণ হচ্ছে এইগুলো কিন্তু খুব ভালো ট্রেন। আর এই ট্রেনটা কিন্তু প্রচণ্ড লেট করে, প্রচণ্ড, মানে এত ধৈর্যহীন হয়ে যায় না, মানে এত বিরক্ত লাগে, এত বিরক্ত। যাই হোক, এখন দেখো ট্রেন কিন্তু ভালোই চলছে। আর প্রত্যেকটা স্টেশন না দাঁড়ালেও 3টে বা 4টে স্টেশন পর কিন্তু ট্রেনটা ঠিক দাঁড়িয়ে যাচ্ছে। আর যাই হোক, আর কী করবো, উঠে পড়েছি সেহেতু আর কিছু করার নেই। আর দুপুরে আমরা খেয়েছি হচ্ছে 1:30-2 নাগাদ খেয়েছি হচ্ছে রুটি, আলু সোয়াবিনের তরকারি নিয়ে গেছিলাম, সেই খেয়েছি। আর আমাদের বাড়ির আমার মা বাবা বাদে আর মাসির ছেলে এসেছে, আমার দিদুন এসছে, দাদা এসেছে, আর হচ্ছে যে দাদার বন্ধু দেখতে পাচ্ছি, যাকে দেখালাম, এই দাদুটা এসেছে। আর কালকে মানে 25 ডিসেম্বর আমার মামারা আসবে। আর আজকে আমরা এসেছি, কালকে আমরা পুজো দেবো আবার। পাঠিয়েছে এটা হচ্ছে আমাদের বনপাস স্টেশনে এসে আমি দাঁড়ালাম। এখন বললাম প্রত্যেকটা স্টেশনে আসার প্রচণ্ড ঘুম পাচ্ছে। দেখো ভীষণ বিরক্তকর লাগছে। আর এত ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মধ্যে ট্রেনে উঠলে আমার ঘুম পাই, কিন্তু ঘুমাতে গেলে আর ঘুম হয় না। কী বলবো, আর প্রচণ্ড বোরিং ব্যাপার। ফোনটা দেখতে গেলে আর কীভাবে বলতো, নেটওয়ার্ক চলে যাচ্ছে মাঝে মাঝে, নেটওয়ার্ক তো নেই সেরকম একটা। আর ফোন দেখতে গেলে মাঝে মাঝে এত মাথা ব্যথা করছে, আর ফোন দেখা হচ্ছে না, সেই জন্য। আর ফোনটা দেখে শুনে থাকলে চুপচাপ ঘুম পাচ্ছে, আর ঘুমাতে গেলে ঘুম আসছে না। এই হচ্ছে ব্যাপার। আমাদের বলবো, তোমরা যদি যাও তাহলে রিজার্ভেশন টিকিটে কেটে যেতে পারো। আর নয়তো লোকাল ট্রেনে গেলে তো প্রচণ্ড সমস্যা লাগে, ধৈর্য ধরে যদি পারো যেতে তো যাবে। আমাদের বললামই যে রিজার্ভেশন টিকিট আমাদের ছিল না যখন আমরা যাব। কি কো, আমি এদিকে আমারটা থেকে তোরটা বেশি আকর্ষণ করে। আমার কি বলতো, এই যে এটা রয়েছে,
আমি কি করছি বলতো, আমার জুম করা রয়েছে। আমরা এরকম যতই করি এটা খুলবে না। ভালো না খুললেই ভালো, এটা পুরো অ্যাটাচ না খুললে ভালো তো রে বাবা, নিচু হওয়া মনে হয়। ঠিক না, তাই না? ট্রেনে লাইট জ্বালিয়ে দিচ্ছে। কারেন্ট দিয়েছে, আর আমি চার্জ দিই। উঠা গেছে। তোমরা যদি যাও তাহলে আমি বলবো যে তোমরা খাবার টাবার নিয়ে যেও, কারণ ট্রেনের খাবার কিন্তু একটুকু ভালো না। আর হালকা ফুলকা কিছু খাবারও নিয়ে যেও, কারণ ট্রেনের খাবার এক ফোঁটা ভালো লাগে না খেতে, সব কিছু ভালো না। যেমন আমি নিয়েছিলাম ঝালমুড়ি কিনেছিলাম, তারপরে আরও ফুচকা চিপসগুলো খেতে পারো, চিপস, তারপরে চিড়ে ভাজা, এই বিস্কুট, এই সমস্ত ওগুলো খেতে পারো। কিন্তু ঝালমুড়িটা কিনেছিলাম, ঝালমুড়ি সাধারণত ট্রেনের ভালো হয়, কিন্তু এটা যেন একটু বেশি খারাপ ছিল, মানে কিছুই দেয়নি অথচ 20 টাকা নিয়ে নিয়েছে। তো যাই হোক, আর কিছু বলার নেই, কিছু করার নেই। তো তোমাদেরকে বলবো যে তোমরা একটু ভালো দেখে ইয়ে করো, মানে খাবার টাবার নিয়ে যাও। আর টিকিট, মানে কোথাও যেতে গেলে 1 মাস আগে থেকে রিজার্ভেশন করে নিও টিকিটটা, তাহলে খুব ভালো হয়, মানে অন্তত এত ঝামেলা পোহাতে হবে না। এখানে আমরা নিচ্ছিলাম হচ্ছে ঘুগনি। মশলাটা একটু বেশি করে দাও, আর এগুলো একটু বেশি দেবা, লেবুটা একটু ভালো করে দাও। এই যে এগুলো একটু। ওকে আমাকে একটু লেবুটা এই ট্রেন ছাড়বে। কেমন খেতে? একমাত্র ঘুগনিটাই ভালো খেতে লাগলো ট্রেনের মধ্যে। এটা হচ্ছে এখানে কোনো কথা বলতে পারিনি, কারণ এটা যেহেতু লোকাল ট্রেন, এটা ভালোই প্রচণ্ড খেতে, আওয়াজ হচ্ছে, ঠিক কিন্তু আছে? টাকাচ্ছে সেই জন্য সামনে ভয়েস থেকে ওভারটা টাকা আমি কত কষ্ট করে দিচ্ছি, মুখের সামনে নিয়ে এসে, যেহেতু ট্রেনটা থেমেছে তাই দিতে পারছি। আর নাহলে লোকাল ট্রেন তখন কিচমিচ মানে এত কারকিচির আওয়াজ হচ্ছিলো। ট্রেনটা প্রচুর ভিড় ছিল, এখন দেখতে পাচ্ছি প্রচণ্ড ফাঁকা, কিন্তু একটু আগে মানে সকালের দিকে তো কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। তো ভিড় করবো না, থাকবো, তো এই হচ্ছে ব্যাপার। এর জন্য আর কোনো ভিডিও করিনি, আর ভিডিও করলেও ভয়েস ওভার কিছু দিইনি, কারণ তোমরা কিছু শুনতে পাচ্ছে না, এত কিছু নিচেতে, তো এর জন্য ভয়েস ওভার করিনি। তো এখন দেখো তারাপীঠ স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা, এর জন্য এখন কিন্তু বিকেলবেলা তারাপীঠ স্টেশনটা নাকি ভালো না, রাতের বেলা, তো এর জন্যে আর কি স্টেশন দিয়ে কিন্তু আমরা যাইনি। ওই তো হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি এখানে, এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো চলো আবার তোমার সাথে পরে ওটা হচ্ছে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আজকে মতো ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।